বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে কম টাকার ভিতরে কিছু স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে যেগুলো দেখতে হায়ার ব্র্যান্ডের স্মার্ট ওয়াচের মতোই, বাট খুবই রিজনেবল প্রাইসে খুব দারুণ ফিচার কিন্তু এগুলো অফার করছে। সো আজকে ভিডিওতে তেমনই একটি প্রোডাক্ট আমি আনবক্সিং ও রিভিউ করবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ বাপ্পি শাহরিয়ার। তো মূল ভিডিও শুরু করার আগে প্রথমে আমি শিকদার টেলিকমকে ধন্যবাদ জানাতে চাই, আমি বান্না ভাইকে, যে আজকের এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য এবং রিভিউ করার সুযোগ দেওয়ার জন্য। শিকদার টেলিকমের সকল কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পুরো চেক করে নেবেন। প্রিয় দর্শক, আমি এখানে একটু ছোট করে একটা কথা বলে রাখি যে শিকদার টেলিকমের বান্না ভাই, সো উনি খুবই ভালো একটা মানুষ, ওনার সাথে সম্পর্ক 3 থেকে 4 বছরের। সো পার্সোনাল ওকে আমি খুব ভালো জানি। সো আমি আশা করি আপনারা ওখানে গেলে একটা রিজনেবল প্রাইসে ভালো একটি প্রোডাক্ট পাবে। সেই সাথে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, বান্না ভাই কথা যে আমি বললাম বা আমি শিকদার টেলিকমকে যে আপনাদেরকে রিকমেন্ড করলাম, এখানে কিন্তু আমার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নেই বা অন্য কোনো স্বার্থ নেই। জাস্ট আমার ভালো লাগা থেকে ভালো সম্পর্ক থাকার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করলাম। সো আপনারা শপে গেলে কিন্তু বান্না ভাই বা আমি শিকদার টেলিকমের রেসপন্স কেমন বা তাদের অ্যাটিটিউড বিহেভ বা কাস্টমার সাথে তাদের রিলেশন কেমন আপনারা বুঝতে পারবেন। আজ আর কথা শেষ, এবার কাজের কথায় আসি। আজকের ভিডিওতে আমি Microwear 17 Pro এই প্রোডাক্টে আনবক্সিং ও রিভিউ করব। তো মূল ভিডিও শুরু করার আগে বরাবরই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন। চলুন আমরা মূল ভিডিওটি শুরু করে ফেলি। প্রিয় দর্শক, আমি এখন আপনাদের সামনে এই Microwear W17 Pro আমি এই স্মার্ট ওয়াচটা আনবক্সিং করব। প্রথমে আমরা প্যাকেটটি খুলে ফেলি। বক্সটি খুললে প্রথমে একটি ইউজার ম্যানুয়াল গাইড পাবেন, দেন চার্জিং অ্যাডাপ্টার, দেন স্মার্ট ওয়াচটি। প্রিয় দর্শক, এটাই ছিল আনবক্সিং। এর ভিতরে জাস্ট আপনারা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার আর হচ্ছে স্মার্ট ওয়াচটি পাবেন আর একটা ইউজার ম্যানুয়াল গাইড, এছাড়া কিছুই নেই। চলুন এবার আমরা স্মার্ট ওয়াচটি ব্যবহার করে দেখি। প্রিয় দর্শক, এটা হচ্ছে Microwear 17 Pro বা অ্যাপেলের সৎ ভাই, দেখতে একদম অ্যাপেল সিরিজ 7 এর মতো। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে প্রথমে বলি। এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, বেশ ফিনিশিংটা ভালো ছিল, মেটাল ফিনিশিং। প্রিয় দর্শক, আমি এখানে একটা জিনিস বলে রাখি, এই স্মার্ট ওয়াচটির পিছনের দিকে আপনারা হয়তো অনেকগুলো সেন্সর মনে করবেন, বাট আসলে এটা সেন্সর গুলো সবগুলো কাজের না, জাস্ট শো অফ। এখানে শুধুমাত্র একটি সেন্সর কাজ করে, সেটা হচ্ছে স্টেপ কাউন্টিং সেন্সর। আপনি যখন হাঁটবেন তখন ওই আপনার স্টেপ কাউন্ট করবে, ওই সেন্সরটি অ্যাকচুয়ালি কাজ করে, বাকি সবগুলো হচ্ছে শো অফ। এটা হচ্ছে মেনু বার, প্রেস করলে আপনার মেনু আসবে, সো আপনি এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে সব ফিচার গুলোই দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন, মিউজিক, মেসেজ সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে পাশে দেখছেন আরেকটি বাটন রয়েছে, এটি দিয়ে আপনি স্মার্ট ওয়াচটি লক আনলক করতে পারবেন। আর এই বাটনটি দিয়ে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই স্মার্ট ওয়াচের ডিসপ্লেটি অ্যাডজাস্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের ফিচার যে স্মার্ট ওয়াচের যে ওয়ালপেপার রয়েছে সেটা চেঞ্জ করতে পারবেন ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি এই ওয়ালপেপার গুলো চেঞ্জ করতে পারবেন। তো মেনু বারে ক্লিক করে এখানে দেখেন কি কি ফাংশন গুলো রয়েছে। এখানে মিউজিক, সো এখান থেকে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন। অবশ্যই কিন্তু ফোনের সাথে আপনাকে এই স্মার্ট ওয়াচটি আগে কানেক্ট করতে হবে, দেন কিন্তু আপনি এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। দেন আপনি হচ্ছে এখান থেকে কল হিস্টরি দেখতে পারবেন, এখান থেকে কল করতে পারবেন। প্রিয় দর্শক, একটা কথা আপনাদেরকে বলে রাখি ভিডিওর মাঝে, এই স্মার্ট ওয়াচটি দিয়ে কিন্তু আপনি কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন। এই পাশে দেখেন একটা স্পিকার রয়েছে, এই স্পিকারটির মাধ্যমে আপনি কথা বলতে পারবেন প্লাস শুনতে পারবেন। তো সেই জন্য কিন্তু অবশ্যই আপনাকে স্মার্ট ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করতে হবে। ভিডিও শেষের দিকে আমি দেখিয়ে দেবো স্মার্ট ওয়াচটি আপনারা কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন। এছাড়াগুলো ভিতরে রয়েছে ক্যামেরা, মিউজিক, সেটিংস থেকে আপনারা হচ্ছে এখানে সবকিছু পেয়ে যাবেন, ভাইব্রেটর সবকিছু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোনের সাথে কানেক্ট করে নিয়ে কাজ করতে হবে, দেন আপনি কিন্তু এখান থেকে মোটামুটি একটা ফোনের অনেক সেটিংস নিয়ে কাজ করতে পারবেন। তো সবগুলো ফিচার আমি আসলে ব্যবহার করে দেখাতে পারছি না, কারণ এটা যদি সবগুলো আমি 1 by 1 আপনাদেরকে ব্যবহার করে দেখাতে হয় সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি শুধু আপনাদেরকে বেসিক কিছু দেখিয়ে দিলাম যাতে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আসলে মোটামুটি আমার বিশ্বাস আপনারা সবাই কম বেশি স্মার্ট ওয়াচ ব্যবহার করেন, সো নতুন যদি কেউ ইউজার হয়ে থাকেন সেও এটা ইজিলি ব্যবহার করতে পারবেন। এখানে আহামরি তেমন কোনো ফাংশন বা ক্রিটিক্যাল ফাংশন নেই। তো প্রিয় দর্শক, আমি এখন এই ঘড়ির আসলে ওয়াটারপ্রুফ কি না সেটা একটু বলি। যদিও এটা কোম্পানি ক্লেম করছে যে এটা ওয়াটারপ্রুফ, বৃষ্টি বা হালকা পাতলা পানি ছিটে পড়লে ঘড়ির কিছু হবে না, পানি ঢুকবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই ধরনের রিস্ক নেবেন না, কারণ তো কম টাকার ভিতরে এই ধরনের ওয়াচ গুলোতে কি হয়, কোম্পানি যতই আপনাকে এনশিওর করুক যে আপনার ওয়াটারপ্রুফ বা পানি ঢুকবে না, কখনো আপনি এগুলো পরে সুইমিং বা ভারী বৃষ্টি যেগুলো সেক্ষেত্রে ভিজবেন না, তাহলে কিন্তু পানি ঢুকবে 100%, কারণ এগুলো ওই ধরনের ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স নেই। জাস্ট সিটে ফোটা পানি বা হালকা বৃষ্টিতে হয়তো আপনার ঘড়িটাতে পানি ঢুকবে না, বাট ভারী বৃষ্টি বা সুইমিং বা পুকুরে গোসল করতে নামলে কিন্তু সেক্ষেত্রে পানি ঢোকার সম্ভাবনা খুব বেশি থাকবে, ঢুকবেই। সো এই দিক থেকে অবশ্যই আপনার একটু খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এই ওয়াচের যে বেল্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার অ্যাপেল সিরিজের সকল বেল্টই কিন্তু ইউজ করতে পারবেন। 42 মিলিমিটার থেকে শুরু করে সকল বেল্ট গুলো কিন্তু সাপোর্ট করে, মানে এখানে লাগানো সম্ভব। সো আপনি কিন্তু চাইলে এই বেল্ট গুলো অ্যাপেল সিরিজের বেল্ট ইউজ করতে পারবেন। প্রিয় দর্শক, এই স্মার্ট ওয়াচটির একটা ভালো লাগার মতো একটা ফিচার হচ্ছে যে আপনি যখন এই ওয়াচটি হাতে পরে থাকবেন তখন কিন্তু আমরা হাত যখন এইভাবে ঘুরাই তাহলে কিন্তু এই ডিসপ্লেটি ওপেন হবে। প্রিয় দর্শক, এই স্মার্ট ওয়াচটি চার্জ হতে 2.5 ঘন্টার বেশি সময় লাগে, সো প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেগে যায় চার্জ হতে। আর এটা মোটামুটি নর্মাল ইউজে 2 দিনের মতো ব্যাকআপ দিচ্ছি। আর যদি আপনি হেভি ইউজার হন সেক্ষেত্রে আপনার
আপনার 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিবে। ব্যাকআপ রেঞ্জটা একটু কম, কারণ এই ধরনের স্মার্ট ওয়াচ গুলোতে আসলে ব্যাকআপ রেঞ্জ কম থাকে। সো যদি আপনি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে আপনি 2 দিনের মতো একটা চার্জ ব্যাকআপ দিবে। প্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব স্মার্ট ওয়াচটি আপনারা কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন। প্রিয় দর্শক, আপনার স্মার্ট ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন এম অ্যাক্টিভ প্রো, দেন আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা এগ্রি করবেন, এগুলো সব হোয়েন ইউজিং এগুলো সব অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখান থেকে অ্যালাউ করবেন। প্রিয় দর্শক, সবগুলো অ্যালাউ করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। সেখানে আপনাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে বলবে। আপনি চাইলে কিন্তু ভিজিটর হিসেবে লগ ইন করতে পারবেন। সো আমি আপনাদেরকে ভিজিটর হিসেবে লগ ইন করে দেখাচ্ছি। দেন এখান থেকে পারমিশন দিবেন। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফোন আপডেট দেওয়ার পরে কিন্তু অনেক অ্যাপস অ্যালাউ করার জন্য পারমিশন চাই। সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপসটি অ্যালাউ করে দিবেন, সকল নোটিফিকেশন সবকিছু অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম, দিয়ে ওপেন করলাম। প্রিয় দর্শক, এবার অ্যাপসটি ফোনের সাথে কানেক্ট করার জন্য অলমোস্ট রেডি। ফোনের ব্লুটুথটি অন করতে হবে। ফোনের ব্লুটুথ অন করা হয়ে গেলে আপনি ডিভাইসে যাবেন। ডিভাইসে যে এখানে প্লাস আইকনটির উপর ক্লিক করবেন। দেন এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিবেন, অ্যালাউ করবেন। দেন এখানে আপনার কিন্তু ওয়াচ সেটা আপনি ক্লিক করে কানেক্ট করে নেবেন। প্রিয় দর্শক, এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি কিন্তু এখন স্মার্ট ওয়াচের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। সো এখন চাইলে কিন্তু আমি এখন এই ফোনটি আমার স্মার্ট ওয়াচের মাধ্যমে কিন্তু ইউজ করতে পারবো। তো আমি ইন ডিটেলস যদি সবগুলো দেখাতে যাই সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। এই জন্য আমি জাস্ট আপনাদেরকে অ্যাপসটি ইনস্টল করে জাস্ট কানেক্ট করে দেখিয়ে দিলাম। সো এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করা অবস্থায় যদি কেউ দূর থেকে আপনার হাতের দিকে খেয়াল করে, মনে হবে যেটা অ্যাপেল সিরিজ 7 এর স্মার্ট ওয়াচটি আপনি ব্যবহার করছেন। হ্যাঁ, তখন কিন্তু একটু ভাবে থাকবে, একটু পার্ট নেবেন। বাট ভাই যদি কাছে যায় তাহলে কিন্তু ভাই পার্ট লইয়েন না, তাহলে পুরো মান কাছে ভাই পড়ে যাবেন। কারণ এটা কাছে গেলে ক্লিয়ারলি সে বুঝতে পারে ভাই এটা অ্যাপেল ওয়াচ সিরিজ না, এটা চাইনিজ মাল, কম টাকার মাল। সো দূর থেকে যা পার্ট নিয়ে নিয়েন ভাই, কাছে গেলে কিন্তু খবরদার ভুলে এই কাজ করেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।